হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব ডিমের একটি ফাটাফাটি রেসিপি। মারাত্মক ধরনের টেস্ট হয় এটা। তো এখন একটা আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে গ্রেটারের বড় জায়গাটা দিয়ে আমি এটা একটু গ্রেট করে নিচ্ছি। একটু আলু ভাজার মতো করে নেবো আর কি। তো এটা হাতেও সরু করে কাটা যায়। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন। আলুটা গ্রেট করে রেখে দিয়ে আমি এখানে ডিম 4টে সিদ্ধ আগেই করে রেখেছি। সেগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে ডিমটা কিন্তু খুবই টেস্টি হয়। তো এখন আমি একটু অল্প গায়ে কালার আসা অবধি ডিমের একটু ভেজে নেবো হাই ফ্লেমে। তো এখন ডিমটা আমি ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো তুলে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলে মশলা আছে লঙ্কা আর হলুদের গুঁড়ো। এতে আমি সেই যে আলুটাকে কুড়েছিলাম সেটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভেজে নেব। আলুটা এখন আমি একটু ভেজে নিচ্ছি। আলু ভাজা হতে হতে আমি একটা মশলা করব। এখানে নিয়েছি 3-4টে পেঁয়াজ, একটু মাঝারি সাইজের ছিল, একটা টমেটো, কিছুটা আদা আর লঙ্কা। এটা পেস্ট করে নিচ্ছি। আলুটা কিন্তু মাঝে মাঝেই একটু নেড়ে দিতে হবে। এইভাবে নাড়তে নাড়তেই আলু সিদ্ধ হয়ে যাবে। এখন পেস্টটা যেটা তৈরি করলাম সেটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে এটাও আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আলুর সাথে মিশিয়ে দেবো। এতে কিন্তু একদমই বেশি তেল মশলা দেবো না, খুবই কম তেল মশলায় এটা খুবই সুস্বাদু হয় খেতে। তো এখন এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মাঝে মাঝে একটু জোর করছি, আবার মাঝে মাঝে আস্তে করে দিচ্ছি, কারণ আমি তো খুব বেশি তেল দিইনি, তাহলে আবার একটু লেগে যাবে। পরিমাণ মতো হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আবার এটা বারবারই নাড়তে হবে। এরম নাড়তে নাড়তেই আলু তো সিদ্ধ হয়ে যাবে। আর মশলাটাকেও কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থাকবে। এতে আদা পেঁয়াজ সবই তো আছে, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এখন এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কড়ার গায়ে একটু অল্প লেগে আসবে তখনই এটা হয়ে গেছে। মানে আমার কিন্তু এতে তেল বেশি নেই। তেল বেশি থাকলে দেখতেন তেলটা বেরিয়ে আসতো। পরিমাণ মতো আমি একদম অল্প একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্স করার জন্য। এখন আমার মশলাটা কিন্তু দেখুন একটু একটু ধরে আসছে, মানে এটা হয়ে গিয়েছে। এটা আর এটা কষাবার দরকার নেই। এখন আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এতে কিন্তু আলাদা করে আমি খুব লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি ওই কাঁচা লঙ্কাটা দিয়েছি। তো এবার এটা ভালো করে একটু মিশিয়ে দেবো। এটা একটু ফুটতে দিতে হবে, একটু ফুটিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি এখন একটু লোতে রেখেছি। একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এখনও কড়াইশুঁটি আছে, খেতে খুব ভালো লাগে কড়াইশুঁটি দিয়ে। কড়াইশুঁটিটা বেটেও দিতে পারেন, আবার এরকম গোটাও দিতে পারেন। তো এখন আমি একটু টেস্ট করে দেখছি এটা সব কিছু মশলার পাতি ঠিক আছে কি। তো এখন ডিমটা দিয়ে দেবো। বেশ খানিকটা ফুটে গিয়েছে, ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে ফুটিয়ে এতে একটু ভালো ঘি দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু আমি কম তেলেই রান্নাটা খুবই কম তেলে করেছি। একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। আর বেশি কিছু একদম মশলা নেই, খুব সাধারণ। গ্রেভিটা এত ভালো খেতে হয়, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে, পোলাও দিয়েও খেতে পারবেন। কারণ এখানে ওই যে আলুটা আছে গ্রেট করা, সেটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, সেটাই গ্রেভিটাকে একটা অন্য মাত্রা দেবে। আলুও পাবেন, ডিমও খাওয়া হবে, সবই। এখন একদম রেডি বন্ধুরা, সার্ভ করে দিলাম। আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ।